আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। 11তম পর্ব। আমি কিন্তু আলেমদের ছাত্র। প্রিয় দেশবাসী, লক্ষ্য করুন, আমি আজকের ভিডিওতে আমার দেশবাসীকে জানাচ্ছি যে আমরা ততক্ষণ পর্যন্ত যে সত্যিকারে মুসলমান মুমিন হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নবী, আখিরি নবী, হায়াতুন নবী, সরদারে দো আলম, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, রাহমাতাল্লিল আলামিনকে আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী এবং আমার নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত, বেশি ভালো না বাসব, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে একজন খাঁটি ঈমানওয়ালা দাবিদারি করতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইদারিং ফেসবুক, টিকটক, ইউটিউবে কিছু আলেমদের, আমি নাম বলবো না ওনাদের, আমি আসলে ওনাদেরকে সম্মান করতাম, কিন্তু ইদারিং যে কিছু কথাবার্তা, যেন আমার নবীজি আলিফ বা তা জানতেন না, উনি নিরক্ষণ ছিলেন, হায় হায় আফসোস। এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কটূক্তি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কটূক্তি, উম্মুল মুমিনিনদের শানে আজে বাজে কথা, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপরে মদ পান করতেন, নাউজুবিল্লাহ। উনি 12 বছর বয়সে উনি মুসলমান হয়েছে, যুবকদের মধ্যে সর্বপ্রথম উনি মুসলিম। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শান, যে ওনাকে নানান কথাবার্তা বলেছেন, যে ওনারা আশারায়ে মুফাসসিরা জান্নাতের সুসংবাদ পেয়েছেন 10 জন, আপনাদের জানা আছে। ওই বক্তা কিন্তু ওই আলেম যে ফেরাউনকে চাচা বলে উনি আখ্যায়িত করছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আসছে চাচা তো বাপেরই মতো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আসলে কিছু কিছু ক্ষেত্রে বড় চেহারার অধিকারী হলে কি এরকম হয়ে যায়? আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক। আমি ওনাদেরকে বলবো, দেশ জুড়ে যেসব আলেম ওলামারা আপনাদের ব্যাপারে আপত্তি করতে আছে, বিভিন্নভাবে প্রতিবাদ করতে আছে, আমি তাও দেখছি আসলে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে কেউ যদি কটূক্তি করেন এবং জলিল কদর সাহাবায়ে কেরামদের শানে যদি কোনো রকম বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, উম্মুল মুমিনিনদের শানে বেয়াদবি করে, আমি না শুধু কোনো মুসলমান মেনে নেবে না। আপনারা আগামী দিনে কথাবার্তা বলতে, আলোচনা করতে আপনাদের কাছে অনুরোধ করব, নিবেদন করব, আবেদন করব। আল্লাহ আপনাদের কণ্ঠ ভালো দিয়েছে, চেহারা ভালো দিয়েছে, ইমানই এটা না, যা ইচ্ছা তাই বলে যাবেন, যা ইচ্ছা তা মিডিয়াতে প্রচার করবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমি আবারও আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, এইরকম বক্তব্য পরিহার করুন, লাগামহীন বক্তব্য এভাবে মুসলিম জাতি মেনে নেবেন না। ওলামায়ে কেরাম সে যে মতেরই হোক মেনে নেবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার দেমাগ শক্তি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।